আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ফাতহ। সেখানে আল্লাহ বললেন, ওয়াদাল্লাহ, আমি ওয়াদা করলাম, আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আল্লাহ বললেন দুইটা পুরস্কার দেব। এক নম্বর, মিনহুম মাগফিরা, জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। ওয়া আজরান আযীমা, পরকালে আমি আল্লাহ উত্তম পুরস্কার, অর্থাৎ আল্লাহর তৈরি জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। সাগর, এই জন্য যারা আল্লাহকে ডাকে না সেও খাবার পায়, যে আল্লাহকে ডাকে সেও খাবার পায়, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না সেও খাবার পায়, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে সেও খাবার পায়। কেন? আল্লাহ এই কথাটা বললেন, পৃথিবীর মানুষেরা রে, ও আখেরি নবীর উম্মতেরা, আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর কয়েক সেকেন্ড আগ পর্যন্ত অপেক্ষা করব। তোমার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর হয়ে যাও, আর তুমি যদি মুহূর্তের ভিতরে একজন ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, নবীর আশেক, হক্কানি রব্বানি আলেমের হাত ধরে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কিভাবে? ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলা। আপনি যখন ইসলাম গ্রহণ করবেন, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের, এমনকি অন্য ধর্মাবলম্বী কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার আগে তার আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ থাকলেও ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ মুহূর্তের ভিতরে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এই জন্যে আল্লাহ বলতেছেন, দুইটা কথা বলতেছেন আমার আয়াতে। প্রথম হলো যারা ঈমান এনেছেন, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম যার মধ্যে দুইটা কর্মসূচি থাকবে। এক নম্বর কর্মসূচি ঈমান, পৃথিবীতে আসার পরে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকানের সাথে আল্লাহ এবং তার রাসূলকে কেউ যদি খুশি করে, রাসূলকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা এনেছেন, আদেশ করেছেন, এইগুলি যদি কেউ পায়ের নখ থেকে লইয়া মাথার চুল পর্যন্ত বাস্তবায়ন করে, নবীজি যা নিষেধ করেছেন মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কেউ যদি বর্জন করে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই মানুষটা কবরে যাওয়ার আগে আমার আল্লাহ এই মানুষটাকে জান্নাতের চাবি দান করবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এটা হলো ঈমান। দুই নম্বর কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তাফসীর কারকরা বললেন আমিলুস সালিহাত, আমলে সালিহা, চারটা জিনিসের নাম। এক নম্বর হলো ইলম, অর্থাৎ যতটুকু জ্ঞান অর্জন করলে নামাজ পড়া যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে আমার আল্লাহকে চিনা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে হারামকে হারাম জানা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে হালালকে হালাল জানা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে মাকরুকে মাকরু জানা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে বৈধকে বৈধ জানা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে অবৈধকে অবৈধ জানা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে সুদকে সুদ জানা যাবে, যতটুকু জ্ঞান অর্জন করলে ঘুষকে ঘুষ জানা যাবে। এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ওয়াজিব। কেন? আপনার যদি জ্ঞান না থাকে, আপনার যদি মেধা না থাকে, যতটুকু এলেম শিখলে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় না পাওয়া যায়, এতটুকু এলেম আপনাকে শিখতেই হবে। আমলে সালেহার প্রথম শর্ত হলো আপনি এলেম জ্ঞান অর্জন করা। দুই নম্বর হলো নিয়ত। আপনি যদি নিয়তকে বাস্তবায়ন মুখলেসিয়তের সাথে আপনাকে নিয়ত বাস্তবায়ন না করেন, কারণ যে মানুষটার নিয়ত পরিষ্কার হবে তার নেক আমল পরিষ্কার হবে, যে মানুষটার নিয়ত পরিষ্কার হবে তার অন্তর পরিষ্কার হবে, যে মানুষটার নিয়ত পরিষ্কার হবে তার কাজ পরিষ্কার হবে, যেই মানুষটার নিয়ত পরিষ্কার হবে তার দেহের ভিতরে যত নেক আমল করবে এই নেক আমলের ভিতরে পরিষ্কার অর্জন করার একটা মাপকাঠি থাকবে। তিন নম্বর শর্ত হলো আন্তরিকতা, অর্থাৎ যে কোনো নেক আমল করে এই নেক আমলের প্রতি তার ভালোবাসা যোগাতে হবে। আর আমলে সালেহার চার নম্বর শর্ত হলো সবর, ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ যে কোনো নেক আমল আমরা করব ধৈর্যের সাথে,
খুশু খুদুর সাথে আমরা নেক আমল করব। আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে তাফসীর কারকরা বলেছেন, আল্লাহর কাছে কেউ যদি দামি হতে চায়, মূল্যবান হতে চায়, চারটা জিনিস তাকে হাসিল করতে হবে। এক নম্বর হলো লিসানুন জাকিরুন, জিকির কারণে ওয়ালা জবান, অর্থাৎ 24 ঘন্টা যখন আমি অবসর হব তখনই আমি আল্লাহর নাম উচ্চারণ করব। যখন আমি অবসর হব মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি যত শীত যত ঠান্ডাই থাকুক না কেন আমি মসজিদে নামাজে চলে যাব। অর্থাৎ মূল টার্নিং পয়েন্ট আমি যদি আমার ভাষায় বলি লিসানুন জাকিরুন, যেইভাবে জিকির করলে আমার আল্লাহ খুশি হবে সেইভাবে যদি কেউ জিকির করতে পারে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। 2 নম্বর কর্মসূচি লিসানুন জাকিরুন, 2 নম্বর ওয়া কলবুন শাকিরুন, অন্তরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে। 3 নম্বর হলো অবাদানুন মিনাল বালাই সাবিরা, সর্ব অবস্থায় আল্লাহর যেই মেহেরবানি আছে, দয়া আছে, অর্থাৎ আমার দেহের ভিতরে যত আঘাত আসুক না কেন আমি নবীকে ছাড়তে পারবো না। আমার দেহের ভিতরে যত সমস্যাই হোক না কেন আমি রসুলকে ছাড়তে পারবো না। আমার দেহের ভিতরে যত ধরনের মুসিবত আসুক না কেন নামাজকে ছাড়তে পারবো না, রোজাকে ছাড়তে পারবো না, জিকিরকে ছাড়তে পারবো না, নবীর মোহাব্বতকে ছাড়তে পারবো না। আমি পৃথিবীর সব ছাড়তে পারবো, ঈমান নামক সম্পদ মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। জোরে কোন ঠিক কিনা? কারণ এটি হলো অবাদানুন মিনাল বালাই সাবিরা, অর্থাৎ দেহের ভিতরে যত ধরনের মুসিবত আসুক না কেন সব মুসিবতকে মোকাবেলা করে আমরা একজনকে খুশি করব। আপনারা বলুন তিনি কে? আল্লাহ। 4 নম্বর হলো আল্লাহর কাছে দামি হতে গেলে জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, এমন একজন স্ত্রী, এমন একজন নিজের সঙ্গী তৈরি করা, নিজের সঙ্গী মিল করা, এমন একজন স্ত্রী ঘরের ভিতরে আনা, যেই স্ত্রী নামাজওয়ালা হবে, যে স্ত্রী আমাকে সহযোগিতা করবে, যে স্ত্রী তার স্বামীকে বলবে এ আমার স্বামী হালাল আমাকে খাওয়াইবা, কষ্ট হোক আমাকে হালাল পরিধান করাইবা, কষ্ট হোক আমাকে হালালভাবে চলাইবা, কষ্ট হোক আমাকে পর্দায় রাখিয়া চলাইবা, কষ্ট হোক। এটাকে বলেছেন তাফসীরে কারকরা, কি বলেছেন? ও জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, ইমানদার নেককার কোন মহিলা যদি স্ত্রী হইয়া ওই স্বামীর সংসারে যায়, আল্লাহর কসম সেই স্বামীর সংসারের ভিতরে 24 ঘন্টা 50, 70, 80 বছর জিন্দিগিতে আমার আল্লাহ রহমত, বরকত, হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য আল্লাহর কাছে দামি হতে গেলে 4টা জিনিস আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। লিসানুন জাকিরুন, এমনকি জিকির কারণে ওয়ালার জবানের মতো, ওয়া কলবুন শাকিরুন, কৃতজ্ঞতার অন্তরের মতো, বাদানুন আলাল বালাই সাবিরা, ধৈর্যের সাথে আমার দেহকে আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত বালা মুসিবত থেকে মোকাবেলা করতে হবে। 4 নম্বর আল্লাহর কাছে মূল্যবান সম্পদ হওয়ার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ও জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, নেককার মহিলা ঘরের ভিতরে প্রবেশ করাইয়া আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে। আর আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল ফাতহ, সেখানে আল্লাহ বললেন ওয়াদাল্লাহ, আমি ওয়াদা করলাম, আমানু যারা ঈমান গ্রহণ করেছে, ওয়ামিলুস সালিহাত নেক আমল করেছে, আল্লাহ বললেন 2টা পুরস্কার দেব। 1 নম্বর মিনহুম মাগফিরা, জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। ওয়া আজরান আজিমা, পরকালে আমি আল্লাহ উত্তম পুরস্কার, অর্থাৎ আল্লাহর তৈরি জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা বদরুজ্জামান সাহেবের আগমন রাজাবাড়ী মাদ্রাসার পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।